হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ এ পর্বে মার্কসের দর্শন শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করব। মার্ক ছিলেন একজন জার্মান দার্শনিক। তিনি ছিলেন স্বাধীন চিন্তাশীল পণ্ডিত। মার্কস মনে করতেন মানব জাতির ইতিহাস শ্রেণী সংগ্রামের মধ্য দিয়া সমাজতন্ত্র যুগের দিকে অগ্রসর হইতেছে। মানব জাতির এই সংগ্রাম চলিতেছে কেবল ভাবরাজ্যে নয়, বাস্তব রাজ্যেও। ইহার নব্য নাম শ্রেণী সংগ্রাম। মানব সমাজ দুইটি শ্রেণীতে বিভক্ত। ভাবের ভাষায় ইহাদের নাম বুর্জোয়া ও প্রলেতারিয়েট, অত্যাচারী ও অত্যাচারিত তথা ধনিক ও শ্রমিক। মানবের ইতিহাস শুধু শ্রেণী সংগ্রামের, ধনী গরিবের লড়াই। আদর্শ সমাজ ব্যবস্থা হইল শ্রেণীহীন সমাজ। যেদিন সেই সময় আসিবে, তখন মানুষ সত্য স্বাধীনতা লাভ করিবে, অত্যাচার থাকিবে না, ধনী ও শ্রমিকের ভেদ দূর হইবে। শ্রেণীহীন সমাজতান্ত্রিক রাজ্যে দেশপ্রেমের সংকীর্ণতা থাকিবে না, কাহারও ব্যক্তিগত মালিকানা থাকিবে না, সকলেই হইবে আন্তর্জাতিক ভাবাপন্ন। সমাজ এইভাবে আগাইয়া আসিতেছে, ক্রমে ক্রমে সমগ্র বিশ্বেই হইবে। মার্ক ছিলেন চার্লস ডারউইনের মানসপুত্র। ডারউইনের মতে ইতর প্রাণীরাজ্যে ক্রমবিকাশ ঘটে, যেমন একমুখে মানব সমাজেও ক্রমোন্নতিও সেইরূপ একটানা শ্রেণীহীন কমিউনিস্ট সমাজের দিকে। কার্ল মার্কস ডারউইনের প্রাণীজগতের ক্রমধারা মানব সমাজেও প্রবেশ করাইয়াছেন। মার্ক ছিলেন বুর্জোয়া পরিবারের সন্তান। তাহার পত্নী ছিলেন অভিজাত সম্প্রদায়ের। মার্কসের লক্ষ্য পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে সংগ্রামের মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা। শ্রেণী সংগ্রাম শেষ হইবে শ্রেণী শূন্যতায় পৌঁছিয়া। মার্কস মনে করেন যে এই শ্রেণীহীন সমাজে আপনা আপনি হইবে না, ইহা হইতে হইবে লড়াইয়ের মাধ্যমে। একটা শাশ্বত লড়াই লাগিয়াই থাকিবে সমাজের দুই শ্রেণীর মধ্যে, যার প্রচুর আছে আর যার কিছুই নাই, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস। ধনী শ্রেণী সর্বদাই দরিদ্র শ্রেণীকে দমাইয়া রাখিতে চায়। দমানোর কার্যে কৃতকার্যতা লাভের জন্য ধর্মের সহায়তা লওয়া হয়। ধনীরা গরিবদের বুঝাইতে চেষ্টা করে যে ছোট নিচ গরিব সবই ঈশ্বর সৃষ্টি করিয়াছেন, পূর্বজন্মের পাপের ফলস্বরূপ বর্তমান অবস্থা প্রাপ্ত হইয়াছ। যে কর্ম করেছিলে ঈশ্বর সেরকম ফলই তো দিয়াছেন। দরিদ্রের পক্ষে স্বর্গে যাওয়া সহজ, ধনীর স্বর্গে যাওয়া সম্ভব নয়। সুতরাং তোমরা সকলে দরিদ্র থাকিয়াই দারিদ্র ভঞ্জন ঈশ্বরের প্রার্থনা করো। ব্লেসড আর দ্য পোর, ফর দে শ্যাল সি গড, বাইবেলের কোট। এই সব কথা বলিয়া বা তথাকথিত ধার্মিক লোক দ্বারা বলাইয়া বিশ্বাস জন্মাইয়া ধনী অতি সহজে দরিদ্রকে বড় হইতে দেয় না। সুতরাং শ্রেণী সংগ্রামে ধর্ম
একজন প্রভাবশালী ব্যক্তি ও একদল দরিদ্র সৃষ্টি করিয়া ধনী দরিদ্রের মধ্যে ব্যবধানটা বড় করিয়া রাখে। কার্ল মার্কসের মতে শ্রেণীহীন সমাজ ব্যবস্থায় পৌঁছাতে ধর্ম এক বড় প্রতিবন্ধক। শুধু কি মার্কসের শ্রেণী সংগ্রামী সমাজের সমস্যা? ধনতন্ত্রের দাপটে সমাজতন্ত্রের যুগ প্রায় শেষ। সেই সাথে মৃত্যু ঘটিয়াছে গণতন্ত্র বনাম সমাজতন্ত্র তথা শ্রেণী সংগ্রাম আন্দোলনের। তাহলে কি সবকিছুই সমাধান হয়ে গেল? নতুন আর এক শ্রেণী সংগ্রাম আবির্ভূত হইয়াছে। নতুন এই শ্রেণী সংগ্রাম আরো ভয়াবহ। নব্য এই শ্রেণী সংগ্রাম হল ধর্ম সংগ্রাম। এক ধর্ম অন্য ধর্মের অনুসারীদের পৃথিবীর বুক হইতে নিশ্চিহ্ন করিয়া দিতে চায়। রাষ্ট্রে রাষ্ট্রে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র ডানপন্থী দল। ফলস্বরূপ ওয়েস্টার্ন দেশগুলোতে শুরু হয়েছে অভিবাসী বিরোধী আন্দোলন। বাস্তবায়ন করতে নিত্য নতুন আইনও প্রণয়ন হইতেছে। এই সবই হইল কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের নতুন সংস্করণ। মার্কসের শ্রেণী আন্দোলনের সমাধান যেমন সমাজতন্ত্র, তেমনি আস্তিক্য নাস্তিক্যের নব্য সংগ্রাম শেষ হয় সংশয়বাদের ধারা ধরে ধর্মে অবিশ্বাসের মধ্য দিয়ে। শ্রেণী সংগ্রাম যেন কখনো চিরতরে শেষ হয় না। একটা শেষ হইতে না হইতেই অন্য একটা শ্রেণী সংগ্রাম আরম্ভ হইয়া যায়। পৃথিবীর ইতিহাসটাই যেন সংগ্রামের ইতিহাস। ডারউইনের সেই বিখ্যাত উক্তি, স্ট্রাগল ফর এক্সিস্ট, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট, সংগ্রাম করিয়া বাঁচিয়া থাকা, যোগ্যতমরাই বেঁচে থাকে। বিবর্তনের ধারায় আধুনিক মানুষ হোমো সেপিয়েন্স যেমন পূর্ববর্তী প্রজাতি নিয়ান্ডারথালদের নির্মমভাবে বিলুপ্ত করিয়াছে, ঠিক তেমনি এই আধুনিক বিশ্বেও একই প্রজাতির হোমো সেপিয়েন্স আধুনিক মানুষরাও ভয়াবহ শ্রেণী সংগ্রামে লিপ্ত। এ সংগ্রামের শেষ কোথায়? ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন? সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।